আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ। আজ তোমাদের সামনে প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। আগের ক্লাসে কিন্তু 4টি প্রোনাউন আমি আলোচনা করেছি বন্ধুরা, যে প্রোনাউন 8 ক্যারেক্টার্স, চারটে কিন্তু আলোচনা হয়েছে। আজকে তোমাদের সাথে ইনডিফিনিট প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন এবং কি রেসিপ্রোকাল কি প্রোনাউন আলোচনা করব বন্ধুরা। ইনডিফিনিট শব্দটির অর্থ হলো কি কোনো নির্দিষ্ট না অনির্দিষ্ট কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট না বুঝিয়ে পৃথক পৃথক ভাবে বোঝানো হয়। তাকে বলা হয় কি ইনডিফিনিট প্রোনাউন। যেমন কাউকে নির্দিষ্ট করে বোঝায় না। যেমন বন্ধুরা নান, কেউ না। বন্ধুরা নান 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 লাভস মি। বন্ধুরা কেউ আমাকে ভালোবাসে না, এখানে কিন্তু কাউকে নির্দিষ্ট করে বোঝানো, অনির্দিষ্ট ভাবে কেউ আমাকে ভালোবাসে না। বন্ধুরা বন্ধুরা ক্লিয়ার বিষয়টা, যে নান লাভস মি, কেউ আমাকে ভালোবাসে না, কিন্তু আমি কোনো নির্দিষ্ট করে বোঝাই না, অনির্দিষ্ট কিন্তু রয়ে গেছে। নির্দিষ্ট বোঝায় নাই। এখানে যেমন ওয়ান একটা एग्जांपल দিতে পারি, যে ওয়ান শুড, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। বন্ধুরা প্রত্যেকেরই তার কর্তব্য কাজ করা উচিত। মানে প্রত্যেককে যে পৃথক পৃথক ভাবে বলা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয়নি। এভরিবডি শুড ডু ইট, প্রত্যেকেরই ইহা করা উচিত। তাহলে এখানে আলাদা আলাদা ভাবে বোঝানো হয়েছে, কাউকে নির্দিষ্ট করে বোঝানো হয়নি। ক্লিয়ার বন্ধুরা? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এখানে বন্ধুরা, এখানে যেমন ইস অর্থ বোঝাইছে অনেকের মধ্যে, আইদার এবং নেদার দুয়ের মধ্যে, আর এভরি ওয়ান কি প্রত্যেকের মধ্যে। যেমন ইস অফ দ্য কি বয়েস, ইস অফ দ্য কি বয়েস আর কি ফাইন, এখানে অনেকের মধ্যে বোঝাইছে। যেমন বন্ধুরা আইদার এবং কি নেদার, সে আই ইট। বন্ধুরা আই ইট either fish or meat। এখানে দুয়ের মধ্যে, তবে সেটা পৃথক পৃথক ভাবে বলা হয়েছে বন্ধুরা, যে আইদার ফিশ অর কি মিট। বন্ধুরা একটু খেয়াল করো, যে এখানে কিন্তু আলাদা আলাদা বোঝায়, দুইটাকে বোঝায় নাই, দুইটার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা বোঝাচ্ছে কি আই ইট আইদার ফিশ অর কি মিট। আমি দুইটার মধ্যে যে কোনো একটি, আলাদা আলাদা ভাবে, তবে দুয়ের মধ্যে তুলনা বা প্রত্যেকের ভিতরে তুলনা, অনেকের ভিতরে তুলনা করা হয়েছে। যেমন বন্ধুরা খেয়াল করো এখানে, যে এভরিওয়ান বোঝাচ্ছে কি প্রত্যেকের মধ্যে। প্রত্যেকের মধ্যে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, যে রিফ্লেক্সিভ প্রোনাউন, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ। যেমন আই লাভ মাই সেলফ, আমি আমাকেই ভালোবাসি, আমি আমার নিজেকেই ভালোবাসি। অর্থাৎ যেমন আই লাভ, বন্ধুরা খেয়াল করে একটু, আই লাভ মাই সেলফ। অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের সঙ্গে যদি সেলফ যুক্ত হয়, তাহলে সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি, সেটি হলো কি রিফ্লেক্সিভ প্রোনাউন বন্ধুরা, এবং পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ যুক্ত থাকবে। যেমন
ডু দ্য ওয়ার্ক আওয়ারসেলভস, আমরা নিজেরাই কাজ করি। বন্ধুরা ক্লিয়ার? নেক্সট আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে রেসিপ্রোকাল কি প্রোনাউন, এখানে ইস আদার বলতে বোঝাইছে বন্ধুরা খেয়াল করে একটু, দুয়ের মধ্যে, কি দুয়ের মধ্যে, আর ওয়ান অ্যানাদার বলতে বোঝাইছে কি সকলের মধ্যে। যেমন টু সিস্টার্স লাভ ইস আদার, এই দুয়ের মধ্যে বোঝাইছে টু সিস্টার্স। বন্ধুরা খেয়াল করো একটু, টু সিস্টার্স লাভ ইজ আদার, দুয়ের মধ্যে বোঝানো হয়েছে। আর ওয়ান অ্যানাদার যেমন দে লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ভালোবাসে। আর এখানে বোঝাচ্ছে দুয়ের মধ্যে টু সিস্টার্স লাভ ইচ আদার, তারা একে অপরকে, অর্থাৎ দুয়ের মধ্যে সম্পর্ক আর কি সকলের মধ্যে যে সম্পর্ক বোঝাইছে। একটা সম্পর্ক, একটা দুয়ের মধ্যে, একটা কি সকলের মধ্যে। আশা করি বন্ধুরা তোমরা অবশ্যই এই প্রোনাউনের বিভাজন এবং প্রোনাউনের যে প্রকারভেদ এবং এটার যে ব্যবহার অবশ্যই তোমরা বুঝতে পারছো। আশা করি তোমরা এভাবে প্র্যাকটিস করো, অবশ্যই ক্লাসিফিকেশন অফ কি প্রোনাউন তোমরা বুঝবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টস এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।